আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে রেসিপি শেয়ার করব বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার ইলিশ মাছ কলা পাতায়। অনেকে হয়তো খেয়েছেন, কিন্তু আমি এই ফার্স্ট টাইম বানালাম। খুবই ভালো লেগেছে। আমি বরিশালের মেয়ে, বরিশালের বউ, কিন্তু আমি এখন পর্যন্ত এই ইলিশ মাছের কলা পাতা ইলিশ মাছ খাইনি। গুঁড়ো মাছ দিয়ে ইলিশ মাছ খেয়েছি, কিন্তু এটা কখনো ট্রাই করা হয়নি। তাই আজকে ভাবলাম একটু করে নিই, এই জন্য কলা পাতা নিয়েছি। আর এখানে সরিষা নিয়েছি, সাদা কালো দুইটাই, মানে লাল আর কালো সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ভালো করে এগুলোকে বেটে নিতে হবে। আর একটা ইলিশ মাছের 4টা টুকরো নিয়েছি। এই মাছের টুকরোগুলো একটু মোটা করে একটু বড় করে কেটেছি, যাতে মাছটা ভাজলে মানে ভালো লাগে। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে এটাকে দেওয়ার পর মাখিয়ে নেব। আর ইলিশ মাছ রান্না করার জন্য খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন পড়ে না। আর যেহেতু পাতায় রান্না করব, এর জন্য তো আর বেশি দরকার নেই। তারপর আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু দিলে মশলাটা একটু ভালো মানে ঘন হবে সরিষার সাথে। ভালো করে মাখিয়ে এখানে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। আর সরিষার সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু তাহলে মানে সরিষাটা বাটতেও ভালো হয়, আবার কালোও হয় না। এখন খুব ভালো করে সরিষাটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটাকে কলা পাতায় দিয়ে দিব। আর কলা পাতাগুলো আপনারা বড় বড় করে নেবেন, আর পুরনো পাতাগুলো নেবেন, একটু ছেঁকে নিলে ভালো হয় কলা পাতাগুলো। আমার এই মাছগুলো মাখানোর শেষে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন। সেটা কিন্তু ইলিশ মাছ, সরিষা ইলিশ কিন্তু যেমন টেস্টি, তেমনি একটু সরিষা দিয়ে দিলেও কিন্তু এটার ফ্লেভার এবং স্বাদ দুইটাই ভালো আসবে। এই তেলটা দেওয়ার পর আমি আর একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু এই একসাথে মাখানোর পরে আমি কলা পাতা বসিয়ে দিব, আমি ওখানে আর কোনো তেল দিব না। এজন্য আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে থেকে। কালারটা কিন্তু অসাধারণ লাগছে, আর এটা খেতেও কিন্তু খুবই মজা। যারা কখনো খাননি, আশা করি এটা ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা দেখে। আর এখন আমি এই ফ্রাই প্যানে এই মাছটা রান্না করব। এই জন্য কলা পাতাগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি, তারপর কলা পাতাগুলো বসিয়ে দিচ্ছি। কলা পাতাগুলো বসিয়ে খুব ভালো করে বসিয়ে দিব, যাতে কোনো নিচে মানে তেলটা চলে না যায়, এইরকমভাবে বসাতে হবে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে এখানে সরিষাগুলো দিয়ে দিব, মানে মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম আছে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। দেখুন মাছটা দিয়ে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে। আরও কিছুক্ষণ রাখার পর আমি এটাকে উল্টে দিব। এটা উল্টানো একটু কষ্টকর, তারপরেও এটা উল্টে দিতে হবে, যেহেতু মাছটা তা নাহলে অপর দিকটা ভালো ভাজা হবে না। উল্টে দিয়ে দেখুন ওই পাশটা কিন্তু কীভাবে পাতাগুলো পুড়েছে। আমি এই পাশে আবার পাতা কিছুটা দিয়ে আমি মাছটা উল্টে দিলাম। দেখুন এই পাশটা কিন্তু খুব ভালোই ভাজা হয়েছে, আর অপর পাশটা ভাজার জন্য আবার ঢেকে দিলাম। আবার 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার মাছটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। দেখতেও অসাধারণ লাগছে, খেতেও খুবই টেস্ট। যারা কখনো না খেয়েছেন খেয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন।